আমাদের রক্তের ভিতরে শিরিক ঢুকিয়ে দেওয়ার জন্য বাম এবং রানগুলা উঠে পড়ে লাগছিল। কথা বলেন ঠিক কিনা? 92% মুসলমানের ভূখণ্ডে প্রতি বছর 400 কোটি টাকা বাজেট ছিল শুধুমাত্র বাবার মূর্তি তৈরি করার জন্য। প্রতিটা মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে দিয়ে এবং বইয়ের ভিতরে জাতির পিতা এ পিতা সে পিতা দিয়ে মুসলমান কোমলমতি শিশুদের মগজকে ধোলাই করে দিয়ে আমাদেরকে শিরিক মিশ্রিত আমলকে বরবাদ করে দেওয়ার জন্য এই রাম এবং বামগুলা 16টা বছর পর্যন্ত আমাদের ঈমান নিয়ে সিনেমিনি খেলেছে। কথা বলেন। মূর্তি মোড়ে মোড়ে তৈরি করা, এটা হচ্ছে শিরিক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। সুবহানাকা লা ইল্লা লানা ইল্লা মা 'allamtana ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا حبيبنا طبيبنا طبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا قمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে জবান ছেড়ে দিয়ে আমরা সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। وقال تعالى في الشان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মেহেরবানি করে সামনে থেকে আগায় বসেন, খালি জায়গাগুলো পূরণ করে বসেন। পেছন থেকে আগায় আসে, সবাই একটু আগায় আসে, মেহেরবানি করে। ওয়ালা আলি সাইয়্যিদিনা সম্ভব হলার বজরের সরে মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে ফুল যোগান তরি খুশবু ছড়া
যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এক সে ফুল মোরা, এক সে ফুল মোরা মনেরি কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবে খোদা তিনি, নবী কামলিওয়ালা, হাবিবে খোদা তিনি, নবী কামলিওয়ালা, তাহারি সোয়াতে আজো দুনিয়া উজালা, তার বিরহে দু চোখে, তার বিরহে দু চোখে সরাই, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مسلم মোরা ঘুমিয়েছি আজ, মুসলিম মোরা ঘুমিয়েছি আজ, বিবেকে শুনছে তালা, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা, আসছে পথে আধার নেমে, আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলছে বাতি, সেই সে বাতি জ্বলবে না, তাই বলে তোদের মতো বসে থাকা চলবে না। কই রে খালিদ কই রে অমর, এসেছে নতুন বদর, কোথা সে দিক বিজয়ী নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। আমি মুসলিম, আমি চির সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। চিৎকার দিয়ে সকলে বলি লিল্লাহি তাকবীর। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ।
মুসার কালিমা সানিয়া দে আসিয়া বনে জীবন দেব শহীদ হব মুসার কালিমা সারব না আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী আশুলিয়া বাইপাইল অন্তর্গত সদর আলী শপিং কমপ্লেক্স লিমিটেড জামে মসজিদে পবিত্র জুমার দিনে আগন্তুক সকল মুসল্লিবৃন্দ সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ শরীরে প্রতি জুমাহের ন্যায় এই জুমায়ও সুস্থ মস্তিষ্ক নিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ সালাতুল জুমআ নামাজ আদায়ের লক্ষ্যে আসার বসার কোরআন হাদিস থেকে মহামূল্যবান কিছু কথা শ্রবণ করার মতো তৌফিক যে মনিব দান করলেন সে মনিবের দরবারে কারুতা না করে বখিলতা না করে জবান ছেড়ে দিয়ে সমস্যরে এক বাক্যে কালিমাতুশ শুকর আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দুরূদ আর সালাম পেশ করছি মানবতার কান্ডারি মানবতার মুক্তির দিশারি আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মারদে মুজাহিদদের উপর যারা যুগে যুগে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য বুকের তাজা রক্ত অপাকে জমিনে ঢেলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত শহীদদের মারদে মওতের শহীদি মওত হিসেবে কবুল করে নিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দিক আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআন আল কারীমের সূরা জারিয়াতের ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমাকে সামনে রেখে হাদিসকে সামনে রেখে আজকে আলোচনার আলোচ্য বিষয় আল্লাহর দিদার এবং নেক আমল। আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় বান্দা যারা হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের নেক আমল নিয়ে ছোট ছোট আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। কিন্তু আল্লাহ শর্ত দিয়েছেন বান্দার ওই আমলের ভিতরে শিরিক মিশ্রিত আমল যদি হয় ওই আমল আমি রব আমার কাছে 4 পয়সার কোনো দাম আছে। আপনি আপনার ইবাদতের ভিতরে যদি আপনি জিন্দেগির ভিতরে কবিরা গুনাহ করে ফেলেন, কবিরা গুনাহ কাকে বলে? মানুষ হত্যা করে ফেলেছেন কিন্তু অনুশোচনায় ভুগেছেন। আমি ইতিপূর্বে আলোচনা করতে যে আপনাদেরকে বুখারী শরীফের হাদিস থেকে আমি শুনিয়েছি এক ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করার পরে পুনরায় 100 পূর্ণ করেও তওবার পথ ছাড়ে নাই, এই ব্যক্তি আল্লাহর জান্নাতি হয়েছিল। কি আমি আলোচনা করেছিলাম না? স্মরণ আছে আপনাদের? সে কিন্তু 100 কবিরা গুনাহ করছিল, 100 মানুষকে হত্যা করছে মানে কি 100 কবিরা গুনাহ করছে কিন্তু শিরিক করে নাই। শিরিক কাকে বলে? আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা একে বলা হয় শিরিক। আমাদের রক্তের ভিতরে শিরিক ঢুকিয়ে দেওয়ার জন্য বাম এবং রাম গুলা উঠে পড়ে লাগছিল, কথা বলেন ঠিক কিনা? 92% মুসলমানের ভূখণ্ডে প্রতি বছর 400 কোটি টাকা বাজেট ছিল শুধুমাত্র বাবার মূর্তি তৈরি করার জন্য। প্রতিটা মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে দিয়ে এবং বইয়ের ভিতরে জাতির পিতা এ পিতা সে পিতা দিয়ে মুসলমান কোমলমতি শিশুদের মগজকে ধোলাই করে দিয়ে আমাদেরকে শিরিক মিশ্রিত আমলকে বরবাদ করে দেওয়ার জন্য এই রাম এবং বামগুলা 16টা বছর পর্যন্ত আমাদের ঈমান নিয়ে সিনেমে ফেলেছে, কথা বলা। মূর্তি মোড়ে মোড়ে তৈরি করা এটা হচ্ছে শিরিক। আল্লাহ শিরিক মিশ্রিত আমল আল্লাহ কবুল করেন না। আল্লাহ বলেছেন তোমার জিন্দেগির ভিতরে যদি কবিরা গুনাহ থাকে তুমি তওবা করো, আমি রব তওবা কবুল করে নিব। তোমার সগীরা গুনাহগুলো তোমার নামাজ আদায়ের মাধ্যম দিয়ে ওযু করার মাধ্যম দিয়ে আমি গুনাহগুলো ঝরিয়ে দিব। আল্লাহ বিভিন্ন মাধ্যম দিয়ে জানা অজানা সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ কিসের গুনাহ মাফ করবেন না? সবাইকে বলতে হবে কিসের গুনাহ? আল্লাহ শিরিকের গুনাহ মাফ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিককে কতটা ভয়ঙ্কর বলেছেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করেন না, এছাড়া যত অপরাধ আছে যাকে খুশি তিনি ক্ষমা করে দিবে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। রব্বুল আলামিন বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করলো সে যেন সরল পথ থেকে অনেক দূরে সরে গেল। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করলো, শিরক করলো, সে যেন আল্লাহর পথ থেকে অনেক অনেক দূরে চলে গেল। আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, আমার হুকুম মানার জন্য, আমার দাবিদারি করার। তাহলে আমাদের জীবন, আমাদের জিন্দেগি, আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে শুধুমাত্র মিশন এবং ভিশন নিয়ে। কার ইবাদত করতে হবে? সবাই বলেন কার ইবাদত করতে হবে? আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করি, সারাটা জীবন যদি আপনি ইবাদত করেন, সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর কি চুল পরিমাণ লাভ হবে? কি মনে হয় লাভ হবে? সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর তাবেদারি করে, যে আল্লাহর হুকুম মানবো না, আল্লাহর দাসত্ব করবো না, আল্লাহর চুল পরিমাণ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে না? আছে? কি মনে হয়? আমি যদি এখন প্রশংসা করি আমাদের মেম্বার সাহেবকে নিয়ে, যে আমাদের মেম্বার সাহেব খুবই সৎ মানুষ, ভালো মানুষ, তাকে যদি অসংখ্য প্রশংসা করি, আচ্ছা লাভটা আমার হবে না আমাদের মেম্বার সাহেবের হবে? আমার কথা মনে হয় বোঝেন নাই। আমি যদি মেম্বার সাহেবের প্রশংসা করি তাহলে লাভ হবে মেম্বার সাহেবের, আমার কি লাভ আছে নাকি? লাভ আছে। আমি যদি আমার ভাইয়ের প্রশংসা করি যে আমার ভাই খুবই সৎ মানুষ, পরহেজগার ব্যক্তি, ভালো মানুষ, আমার ভাইয়ের লাভ, কারণ তার পরিচিতি বাড়লো, মানুষ তাকে ভালো হিসাবে জানে, আমার কি লাভ আছে? কিন্তু বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের সমস্ত অপূর্ণ জায়গা, খালি জায়গা, ফাঁকা জায়গা ওই বান্দার আমলনামায় সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে। বান্দা যদি আল্লাহর প্রশংসা করে তাহলে লাভ হয় বান্দা। দেখেছেন, খেয়াল করে আপনি সারা পৃথিবীর মানুষের প্রত্যেকটা ব্যক্তির প্রশংসা করবেন, তার লাভ, ব্যক্তির লাভ নাই। কিন্তু যদি আপনি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর কোনো লাভ নাই, লাভ হচ্ছে ব্যক্তি। আমি কি কথা বোঝাতে পারছি আপনাদের? সারা পৃথিবীর মানুষ যদি ইবাদত করে, আল্লাহর চুল পরিমাণ লাভ নাই। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর দাসত্ব থেকে বঞ্চিত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের চুল পরিমাণ ক্ষতি নাই, লাভ প্রকৃতপক্ষে বান্দার। বান্দা যদি ইবাদত করে মহা সাফল্য, আল্লাহর জান্নাতে যেতে পারবে। আর বান্দা যদি আল্লাহর তাবেদারি না করে, আল্লাহর হুকুম না মানে, আল্লাহর দাসত্ব না মানে, তাহলে ওই বান্দার জন্য অনন্তকাল জাহান্নাম অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এখানে আল্লাহর কোনো লাভ অথবা লস নাই, কিন্তু আল্লাহ বান্দাকে অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত মহব্বত করেন। আল্লাহ চান না কোনো বান্দা জাহান্নামী হয়ে যায়। আল্লাহ চান না। আল্লাহ বান্দাকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন। সারা পৃথিবীর যত মাখলুক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মাখলুকের ভিতরে আল্লাহ বান্দাকে সবচাইতে বেশি মহব্বত করেন, বেশি ভালোবাসেন। সম্মানিত হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কতটা ভালোবাসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আল্লাহর ইবাদত কেমন ভাবে করবে যেন মনে হয় তুমি তোমার রবকে দেখতে পাচ্ছ। আর যদি এমন উচ্চ মাকামে যদি তুমি পৌঁছাতে না পারো, তাহলে তুমি এমনটা মনে করে নিবে তুমি ইবাদত করতেছো, তোমার ইবাদত করে তোমার রব দেখতেছে।
মানুষ দেখানো ইবাদত করে আল্লাহর নৈকট্য পাওয়া যাবে? যাবে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মানবগোষ্ঠী তোমরা তোমাদের প্রভুর ইবাদত বندگی করো। উযকুরুল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। অন্য জায়গায় বলেন ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমি রব আমাকে স্মরণ করো, আমি রব তোমাদেরকে স্মরণ করব। তার মানে বোঝা গেল দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কখনো ভুলে থাকতে পারে না। আল্লাহ বান্দাকে ভুলে থাকতে পারে। সারা পৃথিবীর মানুষ ভুলে থাকতে পারে। সারা পৃথিবীর মানুষ যদি আপনাকে পা ধরে টানে আর আল্লাহ যদি আল্লাহ রহম দিয়ে কুদরত দিয়ে একটা মাত্র চুল দিয়ে টান দেয়, সারা পৃথিবীর মানুষকে আপনাকে দমিয়ে রাখতে পারবে? হিংসা করে কি দমিয়ে রাখতে পারবে? আল্লাহ বান্দাকে যদি ভালোবাসে সারা পৃথিবী একদিকে আর আল্লাহ রহম একদিকে, সারা পৃথিবীর মানুষের ষড়যন্ত্রতে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমের কাছে সারা পৃথিবীর মানুষের ষড়যন্ত্রের 4 পয়সাও দাম নাই। আপনি যদি ইবাদত বندگی করেন শুধুমাত্র পরকালে নৈকট্য পাবেন এমনটা নয়। আপনি যদি আল্লাহর দাসত্ব করেন, আল্লাহর তাবেদারি করেন শুধুমাত্র পরকালে সাফল্য পাবেন এমনটা নয়। দুনিয়াতে যদি আপনি বান্দাকে আল্লাহকে স্মরণ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে স্মরণ করবেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা হে তুমি যদি আমি রব আমাকে দুনিয়ার জমিনে স্মরণ করো, আমি রব আসমানে আরশে মহল্লায় বসে আমি তুমি বান্দা তোমাকে আমি স্মরণ করব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আমার রব এই মাটি পৃথিবীতে কোন কাফেরকে তুমি চিহ্নিত রেখো না, একেবারে তছনছ করে দাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াতি মিশন নিলেন, দাওয়াতি কাজ করলেন, তাকে এত পরিমাণ অবহেলা, এত পরিমাণ অবজ্ঞা, এত পরিমাণ জুলুম আর নির্যাতনের ইস্তেমরার চালিয়েছিল তার কওমের মানুষগুলা। সর্বোপরি তিনি দোয়া করতে বাধ্য হলেন যে রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আমার রব, হে আমার প্রতিপালক, পৃথিবীর কোন কাফেরকে আপনি চিহ্নিত রাখেননি, আপনি শেষ করে দেন, ধ্বংস করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন নূরে কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো। শুধুমাত্র তোমার অনুসারী যারা হবে, তোমার আনুগত্য যারা স্বীকার করে নিবে শুধুমাত্র তাদের জন্য তুমি কিস্তি তৈরি করো। কিস্তি তৈরি করলেন। আপনারা জানেন কিতাবের ভিতরে বিশদ ঘটনা চলে আসছে, আপনারা আলোচনার মাধ্যম দিয়ে শুনেছেন। কিস্তি যখন তৈরি করলো ওই কওমের মানুষগুলা তাকে এতটা তাচ্ছিল্য, এতটা অবজ্ঞা করেছিল যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি তার উপরে যে সকলে পটি পায়খানা করা শুরু করলো। পায়খানা করতে করতে একেবারে ফুলফিল হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের দরবারে বলতেছেন হে আমার রব, আমার কওমের মানুষগুলো তো একবার পায়খানা করে আমার কিস্তি আমার নৌকা একেবারে ভরপুর করে দিল, এর ভিতরে তো যাওয়াই মানে একেবারে নাক চেপে যেতে হয়, এত দুর্গন্ধ। দুনিয়াতে আপনারা হয়তো বা প্রশ্ন করতে পারেন যে আল্লাহ শুকুর কেন তৈরি করলেন? শুকুর তো মুসলমানদের জন্য হারাম, ঠিক কিনা? আল্লাহ প্রতিটা সৃষ্টির রহস্য আল্লাহ উন্মোচন করে দিয়েছেন। ওই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির ভিতরে ওই কওমের মানুষগুলা পায়খানা করছিল, এই পায়খানা পরিষ্কার করার জন্য তো প্রয়োজন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন হে আমার রব, আমি তো এখন কি করব? এই কিস্তির ভিতরে এত পরিমাণ পায়খানা করছে, এটা ব্যবহারের উপযোগী নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাতির নাকের ভিতর থেকে দুইটা শুকুরের জন্ম দিয়ে দিলেন। ওই শুকুরগুলা পায়খানা খেয়ে পরিষ্কার করে দিয়ে দিলেন। পৃথিবীতে যত নোংরা আছে দেখবেন শুকুরে সেগুলা খায় পরিষ্কার করার। প্রিয় হাজিরিন, যখন একেবারে ভরপুর হয়ে গেল আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহর দোয়াকে কবুল করে নিলেন। বললেন নূহ তুমি ধৈর্য ধরো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধরলেন।
ওই কওমের ভিতরে এমন একজন বৃদ্ধা ছিল, তিনি মনে মনে ভাবলেন সকলেই তো নহর ওই কিস্তির উপরে যে পায়খানা করলো, আমি কেন বাদ থাকি। লাঠি ভর দিতে দিতে চলে গেলেন। কিস্তির উপরে যখন বসলেন কাঁপতে কাঁপতে, ওই পায়খানার ভিতরে যখন পড়ে গেলেন, পায়খানার ভিতরে পড়তে দেরি, উপরে উঠতে দেরি, একেবারে গায়ের চামড়ার দিকে খেয়াল করে দেখে যে 60 বছরের বুড়ি 23 বছরের ছড়িতে পরিণত হয়ে গেছে। কথা কি বুঝছেন? 60 বছরের বুড়ি 20 বছরের ছড়িতে পরিণত হয়ে গেছে, মানে একটা ছেড়ি যুবতী নারী হয়ে গেছে। সূর্য বাবা নূহুর এই কিস্তির পায়খানার এত জাদু। যখন কওমের ভিতরে চলে গেলেন, কওমের মানুষগুলা যখন ওই বৃদ্ধার এত যুবতী এত চেহারা দেখলেন, এত সুন্দর চেহারা দেখলেন, সকলে আশ্চর্য হয়ে গেলেন, কেমন সম্ভব। সকলে পাল্লা পাল্লি দেওয়া শুরু করছে নূহুর কিস্তির পায়খানা নেওয়ার জন্য। এমন ছুট লাগাইছে, যার হাতে যা ছিল তাই নিয়ে ছুট মারছে। পরিষ্কার করতে করতে সর্বশেষে যারা গিয়েছে, ভাগে যারা পাই নাই, তারা জিপিয়ে ছাড়া শুরু করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নৌকা যে কাঠ দিয়ে তৈরি করছিলাম, এর ভিতরে যে ফাঁসা ফুসু আছে, পানি ঢোকার সম্ভাবনা ছিল, এগুলো তো পুটিং করা দরকার। তোমার কওমের এই সমস্ত লাঞ্ছিত অপমানিত যারা তোমাকে করেছে, তাদের জিহ্বা দিয়ে চেটে একটু পুটিং এর ব্যবস্থা করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? একটু পুটিং এর ব্যবস্থা করে দিয়ে দিলাম। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার মূল বক্তব্য এটা নয়। আপনি যদি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ বান্দাকে ফেলে দেন না, আল্লাহ বান্দাকেও স্মরণ করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার গজব আসার পূর্বে তার অনুসারীদের ভিতরে একজন বৃদ্ধা ছিলেন। ছোট্ট একটা কুঠিরের ভিতরে তিনি অবস্থান করতেন। তিনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে, নূহ, যখনই প্লাবন চলে আসবে, যখনই পানি চলে আসবে, তার আগে তুমি যখন রওনা হবা, তোমার কওমকে নিয়ে, তোমার অনুসারীদেরকে নিয়ে, এই 40 জোড়া নারী এবং পুরুষকে নিয়ে যখন তুমি যাবা, আমাকে সঙ্গে নিয়ে যেও, আমার কথা একটু মনে রেখো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে চলে গেলেন। ওই বৃদ্ধার কথা তার মাথার ভিতরে ছিল না, তিনি স্মৃতি থেকে ভুলে গেলেন। যখন প্লাবন শেষ হয়ে গেল, হঠাৎ করে তার মাথার ভিতরে আসলো, হয় আফসোস, আমার তো একজন অনুসারী ছিলেন, একজন বৃদ্ধা ছিলেন, আমার পথে আল্লাহর পথে ঈমান এনেছিলেন, আমার আনুগত্য করেছিলেন, আমি তো তার কথা বেমালুম ভুলে গিয়েছি। তিনি আবার নিরাশ হয়ে যখন এই বৃদ্ধার কুঠিরের কাছে চলে গেলেন, কি আজীব তামাশা! যখন কুঠিরের ভিতরে তিনি চোখ দিয়ে তাকিয়ে দেখলেন, কুঠিরের ভিতরে বৃদ্ধা নিজের কাজের ভিতরে মগ্ন রয়েছে। সালাম দিয়ে দিলেন। বৃদ্ধা ডাক দিয়ে বলল, কি নূহ, তোমার কিস্তি কি রেডি নাকি? প্লাবন আসতেছে নাকি? আমি দ্রুত করে রেডি হব নাকি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও বৃদ্ধা, তুমি কি কোনো কিছুই বুঝতে পারো নাই? বলল, না, আমি তো এখনো পর্যন্ত কোনো কিছুই বুঝতে পারি নাই। আমি কি তড়িঘড়ি করে গুছিয়ে নেব নাকি? এখনই রওনা হতে হবে নাকি? তোমার প্লাবন আসবে নাকি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, রে বুড়িমা, আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব দুনিয়ার জমিনে দিয়ে সারা দুনিয়াবাসীর সকল নাফরমানদেরকে ধ্বংস করে দিয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে তুমি শুধুমাত্র ঈমান আনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত তোমাকে হেফাজত করেছে। আমি নূহ ভুলে যেতে পারি, কিন্তু আমার রব তোমাকে ভুলে যায় নাই। আমি নূহ আমি ভুলে যেতে পারি, কিন্তু আমার রব তোমাকে ভুলে যায় না, তোমাকে ছেড়ে দেয় নাই, তোমাকে হেফাজত করছে। সম্মানিত হাজিরিন, দুনিয়ার জমিনে যদি আপনি আল্লাহকে একনিষ্ঠভাবে রব হিসাবে আপনি যদি গ্রহণ করে নিতে পারেন, আল্লাহর দাসত্ব যদি আপনি দুনিয়ার জমিনে করতে পারেন, আপনার জীবনে যদি হাজার কবিরা গুনাহ থাকে, আপনি যদি ফিরে আসেন, ইস্তেগফার করেন, তাওবা করার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তওবাকে কবুল করে নিয়ে নেবেন। প্রিয় হাজিরিন, কিতাবের ভিতরে চলে আসছে, এক ব্যক্তি আল্লাহর দিদারের আশায় এতটা ব্যাকুল হয়ে গেল, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার পাওয়ার জন্য যদি আপনি প্রত্যাশী হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হেদায়েত কবুল করে নিয়ে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন।
মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়াল্লাযিনা জাহাদিনা, যারা সংগ্রাম করে চেষ্টা করে আল্লাহর পথ পাওয়ার জন্য, ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে সত্যের পথ পাইয়ে দেন। আর যে বান্দা আল্লাহর পথ পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে না, চেষ্টা করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ভুল পথের ভিতরেই রেখে দেন। তার মানে আমরা এখানে যে একেবারে জুমার দিন আগে থেকে সকালবেলা বাসা থেকে সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে আমরা এখানে এসেছি যে আজকে আমরা আড়তে যাব, মার্কেটে যাব, জুমার দিন আগে ভাগে আজহার হবে, মসজিদে যাব, সুন্দরভাবে গোসল করে পরিপাটি হয়ে আপনারা এখানে প্রস্তুতি নিয়ে আসছেন। কথা বলেন ঠিক কিনা? অনেকে আসছেন না, ব্যবসায়ী ভাইরা সে সকালবেলা আসছেন। আবার অনেক মানুষ তাদের মাথার ভিতরে নাই যে আজকে জুমার দিন, কিন্তু তারা মুসলমান। আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? তাদের মাথার ভিতরে নাই যে আজকে জুমার দিন, কোনো প্রস্তুতি নাই। এটাই হচ্ছে বাস্তব নমুনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে ব্যক্তি সত্যের পথ পাওয়ার জন্য অন্বেষণ করে, চেষ্টা করে, আমি রব তাকে সত্যের পথ পাইয়ে দেই। আর যে ব্যক্তি আমার সঠিক পথ পাওয়ার জন্য চেষ্টা করে না, আমি তাকে ওই ভুল পথের ভিতরে ডুবায় রাখি। প্রিয় হাজিরিন, এক শহরে একজন ডাকাত ছিলেন, তার বড় জ্ঞান ছিল, দল ছিল। এই বিরাট দল নিয়ে ওই কওমের ভিতরে, ওই রাষ্ট্রের ভিতরে ডাকাতি করার জন্য প্রস্তুতি নিলেন। মনে মনে চিন্তা করলেন, এমন ভাবে ফিকির করলেন যে এই কওমের ভিতরে, এই রাষ্ট্রের ভিতরে, এই গোত্রের ভিতরে আমাদের ঢুকতে হবে, আমাদের ছল চাতুরি করে, আমাদের পোশাক পরিবর্তন করে, বড় বড় জুব্বা নিয়ে, বড় বড় জুব্বা পরিহিত অবস্থায় যখন ওই কওমের ভিতরে ওই ডাকাত দল তার নেতৃত্বে কয়েকজনকে সঙ্গে নিয়ে প্রবেশ করলেন। ওই ডাকাত সর্দার তার অন্যান্য সদস্যদেরকে বললেন, যখনই এই কওমের ভিতরে প্রবেশ করবে তখন শুধুমাত্র জবান দিয়ে একটাই কথা বলবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই তাসবিহগুলা পাঠ করবা জবান দিয়ে, কারোর সঙ্গে দ্বিতীয় কোনো কথা বলবা না। কি বলবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গিয়েছে কি কাজে? ডাকাতি করার জন্য। আমাদের দেশে এমন ডাকাত ছিল যারা সকালবেলা ফজরের সময় যায় নামাজ খোঁজে, তাসবিহ টিপে, যখনই ভোটের সময় আসে পট্টি মাথায় দিয়ে সৌদি আরব যে উমরা করে আসে, আর যখন পূজার সময় আসে দাদা বাবুদের দেশে মাথায় গিয়ে সিঁদুর পরিহিত অবস্থায় তাদের সঙ্গে একত্রতা পোষণ করে। এমন ইমানদার ছিল না? এখনো আছে, কিছু আছে, কিন্তু মেনটা ফলাইছে। সম্মানিত ভাইরা, ডাকাত দল গিয়েছে ডাকাতি করার জন্য। জবানে কি বলতেছে? সুবহানাল্লাহ। জবান দিয়ে শুধু সুবহানাল্লাহর জিকির। আরে বাবা, কত বড় দরবেশ আমাদের দেশে আসছে। একজনের কানে আরেকজনের কানে এইভাবেই করতে করতে গোটা কওমের ভিতরে প্রচার হয়ে গিয়েছে যে আমাদের দেশে এমন এক বুজুর্গের দল আসছে যাদের জবান দিয়ে সুবহানাল্লাহর জিকিরের একেবারে সাইলাট লেগে যাচ্ছে, জবান দিয়ে আর কোনো কথাই বলে না। কি আজীব তামাশা! এই কথা শুনতে এর কানে ওর কানে করতে করতে একেবারে রাজার কানে চলে গেছে, বাদশার কানে চলে গেছে। আচ্ছা, বলতেছে তাই নাকি? এত বড় বুজুর্গ দল আমার দেশে আসছে। সৌজন্য সাক্ষাৎ করা প্রয়োজন। দেখবেন বিদেশি যারা বণিক আসে, বিদেশি ব্যবসায়ী যারা আসে, বিদেশি প্রতিনিধি যারা আসে, যাদের সঙ্গে আমাদের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা সৌজন্য বৈঠক করে। এখন ওই দেশের বাদশা বলতেছে সৌজন্য সাক্ষাতের ব্যবস্থা করো। একেবারে বহর নিয়ে রাজ দরবারের বড় বড় সৈন্য সামন্তদেরকে নিয়ে সঙ্গে নিয়ে তিনি ওই বুজুর্গের দলদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য চলে আসছেন। আসার পরে তিনি দেখলেন যে আসলেই বড় বড় দরবেশ সুবহানাল্লাহর জিকিরের সাইলাব। তিনি কথা বলতে এক পর্যায়ে তিনি যখন ওই ডাকাত দলের প্রধানের সঙ্গে কথা বলতেছেন, কথা বলতে তিনি এক পর্যায়ে রাজ দরবারে দাওয়াত দিয়ে দিলেন যে আমার রাজ দরবারে আপনাকে অমুক সময় দাওয়াত, আপনার এই সদস্যদেরকে নিয়ে তিনি চলে গেলেন রাজ দরবারে। কিন্তু মনের ভিতরে তখনও পর্যন্ত নিয়ত ডাকাতি করবে, রাজ দরবারে ঢুকবে ডাকাতি করবে, এই কিন্তু নিয়ত, এই পাক্কা নিয়ত। রাজ দরবারে চলে গেলেন, তাদের জন্য ভোজনের আয়োজন করা হলো, সুন্দর ভোজন, রাষ্ট্রীয় মেহমান। সুন্দরভাবে যখন তাদের আপ্যায়ন করা হলো, আপ্যায়ন করার পরে
বাদশা ডাক দিয়ে বলতেছেন হে বুজুর্গ ব্যক্তি, হে আবেদ ব্যক্তি, হে আলেম ব্যক্তি, আমার একজন সন্তান আছে যে সন্তানটা জবান দিয়ে কথা বলতে পারে না, বোবা, যে সন্তানটা চোখে দেখে না, যে সন্তানটা প্রতিবন্ধী। আপনি তো আবেদ ব্যক্তি, আল্লাহর খুব প্রিয় মাহবুব বান্দা, আপনি যদি আপনার রবের কাছে একটু আমার জন্য গুনাহ মাফের জন্য একটু পানাহ চাইতেন, আমার সন্তানের নাজাতের জন্য, আমার সন্তানের এই রোগ মুক্তির জন্য আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করতেন, দোয়া করতেন, আমি ধন্য হয়ে যেতাম। আপনার কাছে এই ছাড়া আমার দ্বিতীয় কোনো চাওয়া নাই। ডাকাত সর্দার তো মহা পেরেশানির ভিতরে চলে গেলেন যে আমার মতো একজন ডাকাত সর্দার, আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে বাদশা কাকুতির স্বরে, মিনতির স্বরে আমাকে বুজুর্গ বলতেছে, আমাকে এতটা পরহেজগার বলতেছে, আমাকে এতটা সম্মান দিচ্ছে। আমি একজন ডাকাত হওয়ার পরেও আমার রব আমার পরিচয় গোপন করে যদি আমাকে এতটা সম্মানীয় করতে পারে, তাহলে আমার রবের যদি আমি হয়ে যাই, তাহলে আমার রব আমাকে কতটা সম্মানীয় করতে পারে। মুহূর্তের ভিতরে কলিজার ভিতরে তার হেদায়েতের নূর জ্বলে গেল। চোখটা বন্ধ করলেন, দুটি চোখের পানি ছেড়ে দিয়ে দিলেন, তওবা করা শুরু করলেন। হে রব, জীবনে তো বহু গুনাহ করে ফেলেছি, বহু কবিরা গুনাহ করছি, জীবনে বহু কবিরা গুনাহ করছি, আপনার কাছে পানাহ চাই, আপনি আমার তওবা কবুল করে নেন, আমার জীবন জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন, আমার গোটা দলকে আল্লাহ আপনি হেদায়েতের নূরে জ্বালিয়ে দেন। হে রব, আপনি এই বাদশার সন্তানকে আপনি সুস্থ করে দেন। দোয়া করতে দেরি, রবের দোয়া কবুল হতে দেরি হলো না। মুহূর্তের ভিতরে বাদশার সন্তান সুস্থ হয়ে গেল, পরিপূর্ণভাবে নাজাত পেয়ে গেল। সুবহানাল্লাহ। ডাকাত দল ভালো হয়ে গেল। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা, যে বান্দাকে ভালোবাসেন, মহব্বত করেন, তার আমলের ভিতরে যদি শিরিক মিশ্রিত আমল না থাকে, যদি হাজারো কবিরা গুনাহ থাকে, তওবার মতো তওবা যদি করতে পারে আর ফিরে আসতে পারে একনিষ্ঠভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি আমার বান্দাকে নাজাত দিয়ে দিব, মাফ করে দিব, জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দিব। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, জীবন জিন্দেগীর সকল গুনাহগুলো আমি সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিয়ে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ডাক দিয়ে বলতেছেন, রে বান্দা, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি স্বীয় প্রভু সাক্ষাতের আশাবাদী, সে যেন নেক আমল করে এবং স্বীয় প্রভুর সাথে কারো শরীক স্থাপন না করে। যদি কেউ রবকে পেতে চায়, যদি কেউ আল্লাহকে পেতে চায়, যদি আল্লাহর দিদার পাওয়ার আকাঙ্ক্ষা যদি কেউ করে, তাহলে সে যেন কার সাথে শরীক না করে, কার সাথে শরীক না করে, আল্লাহর সাথে যেন শরীক স্থাপন না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করতেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার ওই সমস্ত বান্দাদেরকে এমন জান্নাত দেব, এমন জান্নাত দেব, এমন জান্নাত দিব, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা, এমন জান্নাত দিব যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহমান, আর ওই জান্নাত থেকে ওই বান্দাকে আর কোশ্চেনকালেও বাইর হওয়া লাগবে না। অনন্তকাল জান্নাতের ভিতরে ওই সমস্ত বান্দাগুলো প্রবেশ করবে। এমন নিয়ামতপূর্ণ জান্নাত আপনার রব, আমার রব আপনাকে আমাকে এই দুনিয়ার সামান্য কষ্ট সহ্য করার জন্য দান করে দিবে। ওই জান্নাতের ভিতরে যখন আমি যারা আমরা থাকবো, জান্নাতের নাজ নিয়ামত আমরা উপভোগ করব, এমন সময় ওই জান্নাতের গাছের পাতাগুলা একটা পাতা আরেকটা পাতার সঙ্গে এমন ভাবে ঘর্ষণ লাগবে, ওই জান্নাতের ভিতরে ফিরি ফিরি হাওয়া, এই হাওয়াগুলা যখন প্রবাহমান হয়ে যাবে। ইবনে মাজার হাদিসে চলে আসছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, গাছের পাতা একটা পাতা আরেকটা পাতার
সঙ্গে সঙ্গে যখন ঘর্ষণ লাগবে আর হালকা হালকা বাতাস প্রবাহিত হবে, এই বাতাসের প্রবহমান গতির মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সুন্দর একটা সাউন্ডের ব্যবস্থা করে দিয়ে দিবেন, বাজনার ব্যবস্থা করে দিয়ে দিবেন। এর সঙ্গে আমাদের জন্য নিয়োজিত হুর এবং গেলমানগুলা এমন ভাবে নৃত্য করবে আর গান করবে, গোটা জান্নাত মুখরিত হয়ে যাবে। গোটা জান্নাতের মানুষগুলা এই নাজ নিয়ামতগুলা উপভোগ করবে। আমাদের রব ডাক দিয়ে বলবেন, রে বান্দা, আমার এই সুসজ্জিত জান্নাতের নাজ নিয়ামত তোমাদের কাছে কেমন লাগলো? গোটা জান্নাতবাসীরা একবারকে বলবে, রব আপনার নিয়ামত আমাদের কলিজা শীতল করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের কলিজাগুলো শীতল করে দিয়ে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, রে জান্নাতীরা, আমার কাছে আরো নাজ নিয়ামত রয়েছে। জান্নাতীরা বুঝতে পারবেন না কি সেই নাজ নিয়ামত। সকলে আবেগ প্রবণ হয়ে তারা দেখতে চাইবেন যে রবের পক্ষ থেকে কি নাজ নিয়ামত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, রে দাউদ, দুনিয়ার জমিনে তোমাকে আমি কণ্ঠ দিয়েছিলাম, তুমি আজকে তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, গো মালিক, দুনিয়ার জমিনে আপনি আমাকে কণ্ঠ দিয়েছিলেন জাবুর কিতাব তেলাওয়াত করার জন্য। আমাকে এত সুন্দর কণ্ঠ আপনি দিয়েছিলেন, আকাশের উড়ন্ত পাখিগুলা জমিনের ভিতরে চলে আসতো ডানাগুলা ছেড়ে দিয়ে আমার তেলাওয়াত শোনার জন্য। সাগরের মাছগুলা আমার তেলাওয়াত শোনার জন্য সাগরের কিনারায় সকলে একত্রিত হয়ে যেত, চলে আসতো। ওগো রব, আজকে জান্নাতের ভিতরে আমি কি তেলাওয়াত করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, রে দাউদ, তুমি আজকে তেলাওয়াত করো। দুনিয়ার জমিনে সবচেয়ে আমার জন্য, সবচেয়ে আমার প্রিয় হাবিবের জন্য যে নিয়ামত কোরআনুল কারীম পাঠিয়েছিলাম, ওই কোরআন থেকে তুমি তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন থেকে তেলাওয়াত করা শুরু করবেন। জান্নাতবাসীরা এতটা গভীর আগ্রহের সাথে ওই তেলাওয়াত শ্রবণ করবেন, দেখবেন মোবাইলের ভিতরে বড় বড় কারীদের তেলাওয়াতগুলো যখন শুনি, মনের ওয়াজানতে চোখ দিয়ে দরদর করে পানি বাইর হয়ে যায়। দুনিয়ার জমিনে সাধারণ মানুষের কণ্ঠের তেলাওয়াত শুনে যদি চোখ দিয়ে দরদর করে পানি বাইর হয়, অন্তরের কলিজাগুলো শীতল হয়ে যায়। জান্নাতের ভিতরে সবচেয়ে সুরওয়ালা দুনিয়ার জমিনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের তেলাওয়াত যখন ছেড়ে দেওয়া হবে, জান্নাতবাসীরা বিমোহিত হয়ে যাবে, পাগল করা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রে জান্নাতীরা, তোমাদের কাছে কেমন লাগলো? গোটা জান্নাতবাসীরা বলবেন, গো রব, আমাদের কলিজা শীতল হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, রে জান্নাতীরা, এখনো শেষ হয় নাই, আমার কাছে এখনো আছে। জান্নাতীরা ওয়াদির আগ্রহে চায় থাকবে তাদের রবের পক্ষ থেকে আর কি নিয়ামত আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলবেন, রে হাবিব, আপনি এবার জান্নাতীদেরকে একটু তেলাওয়াত করে শোনান। জান্নাতীদেরকে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করে শোনাবে। গোটা জান্নাতের ভিতরে মুখরিত আওয়াজ হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। গোটা জান্নাতবাসীরা পাগল করা হয়ে যাবে। যে নবীর উপরে স্বয়ং কুরআনুল কারীম নাযিল করা হয়েছে, সেই নবী যদি জবান দিয়ে কোরআন তেলাওয়াত করে, দুনিয়ার জমিনের শত শত হাজার হাজার কাফেরগুলা আল্লাহর নবীর জবানের কোরআনের তেলাওয়াত শুনে তারা তাদের ধর্মগুলা ত্যাগ করে নবীর ধর্ম গ্রহণ করেছিল। দুনিয়ার জমিনে কোরআন থেকে তেলাওয়াত করার কারণে যদি দুনিয়ার বেদিন, খ্রিস্টান, নাসারা, ইহুদিরা যদি তাদের ধর্মগুলা ত্যাগ করে আল্লাহর নবীর পথে আসতে পারে, জান্নাতের ভিতরে এমন সুন্দর মজলিসের ভিতরে আল্লাহর নবীর তেলাওয়াতটা না জানি কত সুন্দর হয়ে যাবে। আল্লাহর নবীর জবানের তেলাওয়াত শুনে গোটা জান্নাত মুখরিত হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনিতে যখন গোটা জান্নাত মুখরিত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রে জান্নাতীরা, তোমাদের কাছে কেমন লাগলো? জান্নাতীরা পাগল করা হয়ে যাবে, ব্যাকুল হয়ে যাবে। রবকে ডাক দিয়ে বলবেন, গো রব, আমাদের জীবন সার্থক হয়ে গিয়েছে, আমাদের কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রে জান্নাতীরা, এখনো আমার কাছে নাজ নিয়ামত আছে, এখনো আমার কাছে নাজ নিয়ামত আছে। জান্নাতবাসীরা তখন বুঝতে পারবেন না এর থেকে আর কি নিয়ামত আমাদের জন্য অপেক্ষা করতেছে। সকলে পাগল পারা হয়ে যাবে, সকলে পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন, ও জান্নাতীরা, আমার
কাছে আরো আছে। জান্নাতীরা বুঝতে পারবেন না, কিন্তু আল্লাহর নবী বুঝে ফেলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজি করবেন, আল্লাহর নবী সকল জান্নাতীদের পক্ষ থেকে আরজি করবেন, ওগো যে রবকে দুনিয়ার জমিনে ওই বান্দা না দেখে তাদের হাত ছুঁয়ে ফেলেছিল, চোখ গোলা কানা করে ফেলেছিল, দুনিয়ার জমিনে রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, শহীদ হয়েছিল, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে সময় মতো ওয়াক্ত মতো ছুটে ছুটে নামাজ আদায় করেছিল, নবীকে ভালোবেসে মুখের দাড়ি রেখেছিল, ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তারা কতটা কষ্ট করেছিল, পরিশ্রম করেছিল, এখনো পর্যন্ত সেই রবকে ওই জান্নাতীরা দেখতে পায় নাই। যে রবকে না দেখে রবকে শুধুমাত্র বিশ্বাস করে আপনার বান্দারা এত কষ্ট করেছে, এত পরিশ্রম করেছে, সে রবকে তো এখনো পর্যন্ত জান্নাতীরা দেখতে পায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়োজিত আল্লাহ পাক রব্বুল আলামিনের যে 70,000 নূরের পর্দা বেষ্টনীর দায়িত্বে যে ফেরেশতারা ছিল, এই ফেরেশতাদেরকে অর্ডার করবেন, রে ফেরেশতারা আমার সকল নূরের পর্দাগুলো তোমরা সরিয়ে দিয়ে দাও। পর্দাগুলো যখন সরে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জালা ফরজ হয়ে যাবেন। জান্নাতের ভিতরে রবকে যখন জান্নাতীরা যখন তাদের রবের দিকে তাকিয়ে থাকবেন আর রব জান্নাতীদেরকে তাকিয়ে থাকবেন, একটাবার অন্তরের চক্ষু দিয়ে অনুধাবন করেন, রব তাদের বান্দাদেরকে রব তার বান্দাদের দিকে তাকিয়ে থাকবেন, বান্দারা রবের দিকে তাকিয়ে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রহমান তখন এই জান্নাতের ভিতরে তেলাওয়াত করা শুরু করে দিয়ে দিবেন, আর তখন বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সূরা আর-রহমানের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আগে থেকেই ঘোষণা দিয়ে দিয়েছেন, সালাম তোমাদের রবের পক্ষ থেকে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। বান্দা রবের দিকে তাকিয়ে থাকবে, রব বান্দার দিকে তাকিয়ে থাকবে, এমন ভাবে কত শত বছর চলে যাবে রব ছাড়া কেউ বলতে পারে না। ওই রব তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাদের চক্ষুর আড়াল হয়ে যাবেন, বান্দারা মনে করবেন যে 1 সেকেন্ডের কয়েক লক্ষ ভাগের 1 ভাগ মনে হয় আমরা আমাদের রবকে দেখেছি। কত হাজার বছর চলে যাবে, জান্নাতীরা মনে করবে জন্য আমরা একটা সেকেন্ডের কয়েক ভাগের 1 ভাগ দেখেছি। কোন জিনিস যদি মনোযোগ সহকারে দেখেন, কোন জিনিস মনোযোগ সহকারে দেখেন, তখন সময় কখন চলে যায় নিজেরা কিন্তু বুঝতে পারি না, ঠিক কিনা? সময় কখন চলে যায়। সাপোজ উদাহরণ দেই, আমাদের মোবাইল ফোন যখন আমরা ব্যবহার করি, সেই খাওয়া দাওয়ার পরে 9টার সময় আপনি মোবাইল ফেলতেছেন, ফেলতে কখন রাতে 1টা বেজে গেল, খবর হয় নাকি? এর ভিতরে যদি 3 ঘন্টা আপনি কাজ করেন, দুনিয়ার কত কাজ করা যায়। তার মানে যে জিনিসটা গুরুত্বের সাথে মনোযোগের সাথে দেখা হয় সেই সময়টা খুব দ্রুত চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দারা এমন ভাবে মনোনিবেশ নিয়ে দেখবেন, তারা মনে করবেন যে একটা সেকেন্ডের কয়েক লক্ষ ভাগের 1 ভাগ মনে আমরা আমাদের রবকে দেখেছি। কিন্তু কত হাজার বছর চলে যাবে, রব ছাড়া কেউ জানেন। এই রবকে যদি আপনারা দেখতে চান, এই রবের দিদার যদি আপনারা পেতে চান, তাহলে দুনিয়ার জমিনে শিরক মিশ্রিত আমল আমাদের ত্যাগ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? জীবনে কোন আমলের ভিতরে শিরক ঢোকানো যাবে না। শিরক যদি ঢোকান তামাম জিন্দেগীর সকল আমলগুলো বরবাদ হয়ে যাবে। 2 নম্বর, আপনার আমলের ভিতরে শিরক তো ঢোকানো যাবেই না, আপনাকে তওবা থেকে এমন ভাবে ফিরে আসতে হবে, নেক আমল করা শুরু করতে হবে। আপনার আমলের ভিতরে যদি কবিরা গুনাহ হয়ে যায়, আপনি আল্লাহর দরবারে ইস্তেগফার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইস্তেগফার কবুল করে নেবেন, তওবা কবুল করে নেবেন। আজকের আলোচনা থেকে আমরা এটাই শিক্ষা নিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখবেন, আমরা আমাদের আমলের ভিতরে, আমাদের জীবন জিন্দেগীর ভিতরে যেন শিরক মিশ্রিত আমল না ঢোকাই, চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা